গভীর রাতে এক বাইকার যুবক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময়ে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। নারীর কান্নার আওয়াজ শুনে সেই নারীকে বাঁচাতে গেলে অন্ধকারের মধ্যে ওই নারী সেই বাইকার যুবকের উপর অতর্কিত হামলা চালায়। যেই হামলায় ওই যুবক ক্ষত বিক্ষত হয়ে যায়। ভাগ্যক্রমে যুবকের বুকে একটি ক্যামেরা লাগানো ছিল, যেই ক্যামেরায় কোনো চেহারা ধরা না পড়লেও কান্নার আওয়াজ পুরোপুরিভাবে রেকর্ড হয়ে যায়। একই ঘটনা এর কয়েকদিন পূর্বে বরিশালের কালিজিরা এলাকায় ঘটে। কালিজিরা এলাকাতেও এক বাইকার যুবক কান্নার আওয়াজ শুনে ওই নারীকে বাঁচাতে গেলে সেই নারী ওই যুবকের উপর হামলা করেন। সেই হামলায়ও ওই যুবক ক্ষতবিক্ষত হন। পরবর্তীতে তারও বুকে লাগানো একটি ক্যামেরা থেকে একটি ভিডিও রেকর্ড হয়, যেই ক্যামেরাতেও কোনো ধরনের চেহারা দেখা না গেলেও কান্নার আওয়াজ রেকর্ড হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিওকে ঘিরে রহস্যের জাল তৈরি হয়েছে বরিশাল জুড়ে। বরিশালের নেটিজেনরা সেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজেদের শঙ্কার কথা জানাচ্ছেন। একই ধরনের ঘটনার কথা আমরা শুনছি বরিশালের বাকেরগঞ্জেও ঘটেছে। এই সংক্রান্ত বেশ কিছু মেসেজ আমাদের ইনবক্সে এসেছে। তবে মজার বিষয় হলো, যেই দুজন যুবক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন তাদের কোনো তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তাহলে কি হলো? লাশ কি গুম হয়ে গেল, নাকি আসলে কোনো ঘটনাই ঘটেনি? পুরো বিষয়টা আসলে কি? আসুন দর্শক, পেছনের ঘটনা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি এবং ভিডিওগুলোকে ছড়িয়ে একটি গুজব রটানো হচ্ছে, সেই ছবি এবং ভিডিওগুলো মূলত বরিশালেরই নয়। এই ছবি এবং ভিডিও আজ থেকে 11 মাস আগে ভারতের কোনো এক ব্যক্তি সামাজিক মাধ্যম রেডিটে শেয়ার করেন। সেখানেও তিনি এই ভূতের গল্প শেয়ার করেন। ভূতের গল্পের পাশাপাশি বেশ কিছু ছবিও তিনি শেয়ার করেন। সেই ছবিগুলো কালের পরিক্রমায় 11 মাস পরে এসে বরিশালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে হাসপাতালের পেছনে অশরীরী কোনো আত্মা রয়েছে, যেই আত্মার দ্বারা এক বাইকার যুবক হামলার শিকার হয়েছেন এবং তিনি হাসপাতালে মারা গেছেন। শুধু মারাই যাননি, তার বুকে লাগানো যে ক্যামেরা ছিল সেই ক্যামেরায় নাকি ওই ভিডিও রেকর্ড হয়েছে। একই ভিডিও আবার কালিজিরায় যিনি হামলার শিকার হয়েছেন তার মোবাইলেও রেকর্ড হয়েছে। একই ঘটনা বাকেরগঞ্জে ঘটেছে। সেম ভিডিও, সেম ঘটনা, আলাদা 3টি লোকেশনে কি ঘটানো সম্ভব? আপনাদের কি মনে হয়? এই বিষয়টি নিয়ে আমরা যাচাই বাছাই করি, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাই করি, সোশ্যাল মিডিয়ার তথ্য উপাত্ত নিয়ে আমরা এই যে ভিডিওটি এবং ছবিটি রয়েছে সেই ছবিটি সম্বন্ধে অনুসন্ধান করি। অনুসন্ধানে জানা গেল ছবিটি আজ থেকে 11 মাস আগে ভারতের কোনো যুবক ছড়িয়েছেন। সেই ছবিকে ডাউনলোড করে বরিশালের বলে চালিয়ে দিয়ে বরিশালের নেটিজেনদের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করছে একটি কুচক্রী মহল। কোনো কিছুর যাচাই বাছাই না করেই সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নানা ধরনের চটকদার মশলাদার যেই গল্প তৈরি করে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। তাই সাধারণ দর্শক এবং নেটিজেনদের কাছে আমাদের আবদার থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা। বর্তমানে আপনারা চাইলেই যে কোনো ছবি ফেসবুক কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করে সেই ছবিটিকে গুগলে সার্চ করতে পারবেন। সেই ছবিগুলো আপনি যদি গুগল লেন্সে আপলোড করেন, গুগল লেন্স আপনাকে সেই ছবির মেটাডাটা পুরো তথ্য দিয়ে দেবে। তাই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করুন, গুজব থেকে বিরত থাকুন। আবারও আপনাদের জ্ঞাতার্থে বলি, বরিশাল শহরে এই ধরনের কোনো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। তাই সকলে সাবধান থাকুন, সচেতন থাকুন, গুজবকে না বলুন।